বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে হারোয়া পিজি স্কুলে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া থানার হারোয়া পীর গোরাচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তথা পিজি হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রমিক রুদ্র মজুমদারের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলে এবং তাকে অপসারণের দাবিতে হারোয়া পিজি হাই স্কুল চত্বরে পোস্টার মেরে বিক্ষোভে সামিল হয়েছেন প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা। পাশাপাশি এই বিক্ষোভে সামিল হয়েছেন অভিভাবকরাও। এর পাশাপাশি জানা গেছে স্থানীয় মানবাধিকার সংগঠনের কর্মীরাও ওই সামিল হয়েছেন। ইতিমধ্যেই অভিযোগ পেয়ে স্কুল পরিদর্শনে এসেছেন হারোয়ার স্কুল পরিদর্শক এবং এডিআই তথা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্নিগ্ধা জানা। তিনিও পরিদর্শনে এসেছেন। সমস্ত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি শেখ হাফিজ আহমেদ। আজকে বিগত প্রায় 7-8 বছর ধরে আমরা স্কুলে আছি। তো শুরু থেকে আমরা যখন থেকে আমাদের নতুন হেডমাস্টার নিযুক্ত হন আমাদের প্রধান শিক্ষক হিসেবে, তখন থেকে আমাদের স্কুলের অবস্থা একদম ভালো নয়। মানে সমস্যা হচ্ছে বলতে আমাদের কোনো ক্লাস মানে একদম সম্পূর্ণভাবে ভালোভাবে কোনো ক্লাস টিচাররাও অ্যাটেন্ড করতে পারছেন না। মানে ম্যানেজিং কমিটির এটা সংশোধন করা উচিত। দ্বিতীয়ত আমাদের বাথরুম, পাখা, রুমে বেঞ্চ, টেবিল, চেয়ার ইত্যাদি মানে কোনো সুব্যবস্থা নেই। সব ব্যবস্থায় গন্ডগোল। প্লাস যেসবগুলো অফিসের যে বিভিন্ন কাজকর্মগুলো সেগুলো থেকেও টিচাররা বিরত। হেডমাস্টার আমার মানে নিজস্ব মানে পার্সোনালি আমার ডকুমেন্টগুলো জমা রেখে দিয়েছেন বিগত প্রায় 1 বছর ধরে। তো সেই ডকুমেন্টগুলো আমি নিজের হাতে পাচ্ছি না। আমার নাম সংশোধন এখনো হলো না। নাম সংশোধন দূরের কথা, আমি ডকুমেন্টগুলো হাতে পেলাম না। আমার এইচএস চলে আসছে সামনে। আমি মানে পরিস্থিতি আমার খারাপ হতে থাকে। তো বিভিন্ন অনিয়ম আছে, মানে নিয়মিত কোনো কাজ কারবার স্কুলে হচ্ছে না। মানে স্কুলের টিচাররা কিছু শিক্ষক আছেন তারা নিজেদের জায়গায় ঠিক আছেন, বাকি শিক্ষকরা যারা আছেন তারা স্কুলে বিভিন্ন মানে টিচাররা স্মোক করছেন ওপেনলি এবং ক্যারাম বোর্ড থেকে শুরু করে তাস থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলো করছেন স্কুলের মধ্যেই মানে ছাত্রদের সম্মুখেই। তো এর ফলে ছাত্রদের উপরেও প্রভাব তো পড়ছে না। তো আমরা চাইছি যে স্কুলটা আবার নিয়মিতভাবে একদম মানে সঠিকভাবে চালিত হোক, যেভাবে প্রত্যেকটা স্কুল চালিত হয়, এবং আমাদের স্কুলের মর্যাদাটা আবার ফিরে আসুক। আমার নাম রুহুল আমিন। কোন স্কুলের ছাত্র? হারোয়া পিজি হাই স্কুল 11। আমরা হারোয়া পিজি হাই স্কুলের ছাত্রছাত্রী। এখানে আমরা সবাই উপস্থিত আছি, আরো আশেপাশে আছে। তো আমাদের বিক্ষোভের কারণ হচ্ছে আমাদের স্কুলে যে হেড স্যার তিনি আজ অনেক মাস হলো উপস্থিত নেই, আসে না ঠিক মতো। তারপরে আমাদের স্কুলে যে বাথরুম, পাখা, বেঞ্চ এগুলো সব ভাঙাচোরা, ঠিকঠাক ব্যবস্থা নেই। বাথরুমের ব্যবস্থা নেই, আর কলে এগুলো সব মানে ব্যবস্থা ঠিক মতো নেই। আর টিচার আমাদের যে হেড স্যার তো উপস্থিত থাকা দরকার। প্রত্যেকটা স্কুলে হেড স্যার না থাকলে তো হবে না, অন্য টিচাররা থাকবে, হেড স্যার উপস্থিত থাকবে। সেখানে হেড স্যার উপস্থিত থাকে না, আজ অনেক মাস হয়ে যাচ্ছে। আমরা সেইটাই চাইছি যে প্রত্যেকটা স্কুলে যেমন সঠিক নিয়ম মেনে চলা হয়, হেড স্যার উপস্থিত থাকেন, হেড স্যার সবকিছু দায়িত্ব মেনে করেন, সেই নিয়মগুলো যেন আমাদের স্কুলেও হয় ঠিক মতো ভাবে। আজকের এই স্কুলে বিক্ষোভ হচ্ছে এই কারণেই যে আমাদের হেডমাস্টার প্রচুর পরিমাণে মানে দুর্নীতি, মানে টাকা নয়ছয় করেছে। যেরকম চালের টাকা, সাইকেলের টাকা, মোবাইলের ট্যাবের টাকা। স্কুলটা টোটাল মানে কোনো বিল্ডিং এ দেখেন মানে কোনো রকম রং চং নেই। বাথরুমের অবস্থা বিশাল খারাপ, পানীয় জলে আর্সেনিক আছে। হ্যাঁ, এইসব মানে আমরা স্কুলের প্রাক্তন ছাত্র ও নতুন ছাত্র জড়িত হবে আজকের আমরা আন্দোলনটা করছি। কি আপনাদের দাবি? আমাদের দাবি একটাই, আমাদের প্রধান শিক্ষকের মানে অপসারণ চাই। সেই সাথে সাথে ম্যানেজিং কমিটি আমরা মানে অপসারণ চাই। নতুন করে আবার পুনরায় আগের মতন ফিরে আসুন আমাদের স্কুল। হারোয়া পিজি হাই স্কুল আমাদের বসিরহাট সাব ডিভিশনের মধ্যে একটা ঐতিহাসিক স্কুল, সেই হিসেবে আমি প্লাস আমি এই স্কুলের একটা পুরানো ছাত্র, সেই হিসেবে এটাই দাবি রাখি। আমার নাম শামীম মোল্লা।
প্রধান শিক্ষকের বিপক্ষে ঊর্ধ্বতন অনেক সরকারি কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছে অনেকে। তার পরিপ্রেক্ষিতে কিছু মানে আমাদের এডিআই ম্যাডাম উনি এসছেন ইন্সপেকশন করার জন্য। সেটা ইন্সপেকশন কমপ্লিট হওয়ার পর উনি কথাগুলো বলবেন যে অ্যাকচুয়ালি কি কি সমস্যাগুলো হয়েছে, আর সেই অভিযোগগুলো তিনিই বলবেন এবং তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তিনি গ্রহণ করবেন। হ্যাঁ, সেরকম একটা বিক্ষোভ হচ্ছে। তো সেই বিষয়টা নিয়ে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরকারি অফিসার যারা এসছেন তারাই বলবেন যেটা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া স্কুল সচল রাখার জন্য, স্বাভাবিক রাখার জন্য তারা নিশ্চয়ই ব্যবস্থা করবেন। আমরা আলোচনা করেছি, আমরা অনেক দাবি করেছি তার কাছে যে যাতে সুস্থভাবে স্কুলটা চালানো যায়, তিনি সেগুলো পদক্ষেপ গ্রহণ করবেন। ম্যানেজিং কমিটি থেকে তো নিডেড, আমরা তো সবাই মিলে সেইগুলো নিয়ে উদ্যোগ নিয়েছি এবং আগামী দিন আমরা আরো উদ্যোগ গ্রহণ করব। স্কুলটাকে যে করে হোক সুস্থ জায়গাতে, ভালো জায়গাতে নিয়ে আসতে হবে। যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো পরবর্তী সময় কোনো রকম ভাবে যেন না আসে এবং কিভাবে সমস্যার সমাধান করা যায়। সমস্যার সমাধানের পথটা আমরা বলবো না, বলতে পারবো না, আমরা প্রস্তাব দিতে পারি, সেটা ওখান থেকে সিদ্ধান্ত করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। শেখ হাফিজ আহমেদ, প্রেসিডেন্ট, হারোয়া পিজি হাই স্কুল।